আচ্ছা, আপনার হাতে যদি আজ ১০ লক্ষ টাকা থাকে, এই টাকাটা কি আপনার জীবন বদলে দিতে পারে? নাকি এটিই হবে আপনার সবচেয়ে বড় আর্থিক ভুল? বাংলাদেশের শেয়ার বাজারে হাজার হাজার মানুষ ঠিক এই জায়গাটায় এসে আটকে যায়। টাকা আছে কিন্তু দিক নেই, আত্মবিশ্বাস আছে কিন্তু পরিকল্পনা নেই। আজকের ভিডিও শেষে আপনি শুধু জানবেন না কোথায় বিনিয়োগ করবেন, আপনি যে বুঝবেন আপনার হাতে যদি ১০ লক্ষ টাকা থাকে, আপনার পোর্টফোলিওটা আপনি কিভাবে সাজাবেন, কিভাবে একজন বিগিনার ধীরে ধীরে স্মার্ট ইনভেস্টর হয়ে উঠতে পারে। আমরা তো কম বেশি এই টপিকটার সাথে সবাই পরিচিত। ৯০ ভাগ বিনিয়োগকারী বাজারে এসে টাকা হারায়, কারণ তারা পোর্টফোলিও বানায় না। পোর্টফোলিও কনসেপ্টটা সম্পর্কে ধারণা নেই, তারা ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেয়। র্যাপিডলি স্টক কিনছে, বিক্রি করছে। ইটস নট পোর্টফোলিও। তো আপনি যদি লাভ দেখলে লোভী হয়ে যান, লস দেখলে ভয় পেয়ে বিক্রি করেন, অন্যের কথায় স্টক কেনেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাহলে সমস্যা আপনার স্টক সিলেকশনে না, সমস্যা আপনার মানসিকতায়। তো স্মার্ট ইনভেস্টর হওয়ার প্রথম শর্তই হচ্ছে ইমোশন কন্ট্রোল শুড বি গ্রেটার টু মার্কেট নলেজ। আমাদের মধ্যে অনেকেই ভাবে ৫-৬টা শেয়ার কিনলেই বুঝি পোর্টফোলিও হয়ে যায়। না, ওটা পোর্টফোলিও না, ওটা র্যান্ডম বাস্কেট। পোর্টফোলিও মানে হচ্ছে লক্ষ্য নির্ধারিত থাকবে, ঝুঁকি নিয়ন্ত্রিত থাকবে এবং সময় অনুযায়ী সাজাতে হবে। একজন বিগিনার ভাবে এই শেয়ার বাড়বে কিনা, একজন স্মার্ট ইনভেস্টর ভাবে এই শেয়ার আমার পোর্টফোলিওতে কেন দরকার। তো আপনার কাছে যদি ১০ লক্ষ টাকা থাকে, তো এই টাকাটা পোর্টফোলিওতে কিভাবে ভাগ করবেন? ১০ লক্ষ টাকার পোর্টফোলিও কখনো একভাবে সাজানো যায় না, কারণ এক একজনের রিস্ক ক্যাপাসিটি, টাইম হরিজন, মেন্টাল স্ট্রেংথ এক এক রকম। তবে স্মার্ট ফ্রেমওয়ার্ক একটাই। আমাদের রিস্ক ক্যাপাসিটি এক ধরনের হতে পারে, টাইম হরিজন এক ধরনের হতে পারে, মেন্টাল স্ট্রেংথ এক ধরনের হতে পারে, কিন্তু মেন জায়গাটায় এসে যখন আমরা ফ্রেমওয়ার্ক করব পোর্টফোলিওটার, তখন এটা সবার ক্ষেত্রে সেম হবে। এই পোর্টফোলিওটা ১০ লক্ষ টাকার আমরা ৩টা ভাগে ভাগ করে ফেলবো। একটা হবে কোর পোর্টফোলিও, নাম্বার 2 হচ্ছে গ্রোথ পোর্টফোলিও, আর ৩ নম্বরে আমরা কিছু অপরচুনিটি বা ট্যাকটিক্যাল অপশন রাখবো। মানে এই ৩টা অংশে আমরা পোর্টফোলিওটা ভাগ করব। কোর পোর্টফোলিওতে আমরা 50% টাকা ইনভেস্ট করব। তাহলে ১০ লক্ষ টাকার 50% হচ্ছে ৫ লক্ষ টাকা, যেখানে আমরা আমাদের মেইন টার্গেট হবে স্টেবিলিটি আর ওয়েলথ প্রোটেক্ট করা। আমাদের ইকুইটিটাকে প্রোটেক্ট করব আমরা, এবং একটা স্টেবিলিটি আমাদের লাগবে, ধারাবাহিকতা লাগবে। তো এই কোর পোর্টফোলিওতে আমরা কোন ধরনের স্টক প্রেফার করব? কোর পোর্টফোলিওতে আমরা লার্জ ক্যাপ স্টকগুলো নিয়ে আসব, এবং ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং হতে হবে। যদি এক্সাম্পল দিতে হয়, হতে পারে ম্যারিকো, স্কোয়ার ফার্মা, এমজেএলবিডি, এই ধরনের স্টকগুলো, বিএসআরএম, এগুলো আমাদের কোর পোর্টফোলিওতে আসবে। অ্যাকমি ল্যাব কোর পোর্টফোলিওতে আসবে, যেগুলো আমাদের নিয়মিত একটা প্রফিট দেবে এবং ডিভিডেন্ড হিস্টোরিটা খুব ভালো হবে, এবং মার্কেট ক্র্যাশ করলেও যারা টিকে থাকবে। ধর অনেক স্টক আছে মার্কেটটা ক্র্যাশ করলে 50%, 70% নাই হয়ে যায়, বাট এই ধরনের স্টকগুলো অনেক সময় দেখা যায় 10%ও পড়ে না, বাট নট মোর দেন 10%, 10-15% পড়তে পারে, বাট মার্কেট যখন ভালো হয় আবার ও কাভার করে দেয়। তো আমাদের কোর পোর্টফোলিওর 50% টাকা আমরা এই ধরনের স্টকে রাখবো।
তো এই অংশটা আপনাকে মানসিক শান্তি দেবে এবং প্যানিক সেলিং থেকে বাঁচাবে। এই ধরনের স্টক তো প্যানিক হয়ে সেল করার দরকার নাই। তাহলে 50% টাকা, 5 লক্ষ টাকা আমাদের কোর পোর্টফোলিওতে আমরা ইনভেস্ট করলাম। দেন আমাদের কিছু গ্রোথ স্টক খুঁজে বের করতে হবে, যেটাকে আমরা বলবো গ্রোথ পোর্টফোলিও, যেখানে আমরা 30% টাকা ইনভেস্ট করব। তাহলে 10 লক্ষ টাকার 30% কত হবে? 3 লক্ষ টাকা। যেখানে আমাদের টার্গেট হবে ক্যাপিটাল গ্রোথ, আমাদের ক্যাপিটালটাকে গ্রোথ করব এই গ্রোথ পোর্টফোলিও দিয়ে, যেখানে মিড ক্যাপ থাকবে এবং এমার্জিং লিডার থাকবে। আমাদের মেইন টার্গেটটা হবে রেভিনিউ প্লাস প্রফিট গ্রোথ। এবং যদি ভিশনের কথা বলি বা টাইম হরিজনের কথা বলি, এটা হবে ম্যাক্সিমাম 2 বছরের জন্য। এখানে ধৈর্য দরকার। প্রতিদিন দাম দেখলে ভুল হবে, প্রতিদিন দাম দেখা যাবে না। প্রতিদিন দাম দেখলে যেটা হবে, স্টকটাতে যদি আমরা দাম দেখি, স্টকটা গ্রো করার জন্য তো সময় দিতে হবে, এই সময়টা তো আমরা দেবো না। কিছু প্রফিট দেখলেই হয়তো সেল করে দেব। যদি এক্সাম্পল দেওয়া যায় গ্রোথ স্টক কি ধরনের হতে পারে, মার্কেটে অনেক ধরনের আছে। মিড ক্যাপের ক্ষেত্রে ভালো স্টক হচ্ছে ইএচএল আছে, নাভানা ফার্মা আছে, গ্রো করার অপশন আছে। দেন মির আক্তার আছে, এটা সম্ভবত ইঞ্জিনিয়ারিং সেক্টরের। খুঁজলে এই ধরনের অনেক স্টক আছে যেগুলো গ্রোথ পোর্টফোলিওতে রাখা যায়। তাহলে আমাদের টোটাল 80% টাকা শেষ, 8 লাখ শেষ, আর 2 লাখ আছে, যেটা আমরা অপরচুনিটি বা টেকটিক্যাল পোর্টফোলিও হিসেবে রেখে দেব। এখানের মেইন ট্রিগার পয়েন্টটা হবে কন্ট্রোল রিস্ক অ্যান্ড নট গেমলিং। বাট এটা গেমলিং না, আমরা অপরচুনিটি খুঁজবো, বাট গেমলিংয়ে যাব না আমরা। মার্কেটে অনেক সময় সেক্টর রোটেশন হয়, রোটেশন হওয়ার সময় কিছু অপরচুনিটি অ্যারাইজ করে, ওই সময় স্টকগুলো ধরতে হবে। দেন স্পেশাল কিছু সিচুয়েশন হয়, মার্কেট ক্র্যাশ করে, তখন কম দামে অনেক স্টক পাওয়া যায়। টাকা যদি আমাদের ফ্রি থাকে, তখন এই ধরনের স্টকগুলো আমরা পিক করতে পারি। এবং সাইক্লিক্যাল কিছু অপরচুনিটি আসে। আমাদের স্টক মার্কেট 12 মাস কখনোই ব্যবসা দেয় না, এই জিনিসটা বুঝতে হবে। 12 মাস কখনোই ব্যবসা পাবেন না, সর্বোচ্চ 6 মাস ভালো ব্যবসা দেয়। 6 মাস বা 5 মাস মার্কেটে ভালো একটা ব্যবসা দেয়। তো এই ব্যবসাটা আমাদের ধরতে হবে। আবার সেক্টর ওয়াইজ কিছু স্টক আছে যেগুলো সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি, যেমন সিমেন্ট সেক্টর সাইক্লিক্যাল ইন্ডাস্ট্রি, কখন ডাউন থাকে কখন আপ থাকে, এই জিনিসগুলো বুঝলে আমরা অপরচুনিটি ফান্ডগুলোকে এই সেক্টরে আমরা ঢুকাতে পারবো বা এই ধরনের স্টকগুলোতে ঢুকাতে পারবো। আর এই অপরচুনিটি পোর্টফোলিওটা যখন আমরা তৈরি করতে যাই, বিগিনার ইনভেস্টর যারা আছে তারাই সবচেয়ে বেশি টাকাটা হারায়। আর স্মার্ট ইনভেস্টর এখানে টাকা হারায় না, তাদের কিছু নির্দিষ্ট রুলস আছে, এই রুলস ছাড়া কখনো অপরচুনিটি স্টকে তারা এন্ট্রি দেয় না। আবার অনেক ধরনের স্টক আছে, যেমন পলিটিক্যাল সিচুয়েশনের কারণে অনেকগুলো স্টক জ্যাট ক্যাটাগরিতে চলে গেছে, বাট এটা যখন স্টেবল হয়ে যাবে, একটা গভর্নমেন্ট আসবে, নির্বাচিত সরকার আসবে, তখন অনেক স্টক এখান থেকে জ্যাট ক্যাটাগরি থেকে উঠে যাবে, এই স্টকগুলো ভালো করবে। এ ধরনের স্টকগুলো যদি পিক করা যায় কম রেটে, ভালো একটা অপরচুনিটি স্টক হিসেবেই ধরা হবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে ওরিয়ন ফার্মা, এটা যদি 22 টাকা লেভেলে কিনতে পাওয়া যায়, এটা ভালো একটা অপরচুনিটি পিক আপ হবে। যাদের কাছে 10 লক্ষ টাকা আছে তারা কি কি ভুল করে, এটা নিজের সাথে একটু মিলিয়ে দেখবেন। প্রথম ভুল যেটা করে, সব টাকা একসাথে ঢুকিয়ে দেওয়া, এই ভুলটা করে। 2 নাম্বার ভুল যেটা করে, আমাদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়, এটা নিশ্চিত বাড়বে, এই বিশ্বাস থেকে আমরা স্টকটা কিনি, বাট বাড়ে না। 3 নাম্বারে যে ভুলটা আমরা করি, আমরা লস হলে অ্যাভারেজ ডাউন করি, কোনো প্ল্যান ছাড়াই অ্যাভারেজ ডাউন করে বসে থাকি, পুরো টাকাটা আটকে যায়। 4 নাম্বারে যে ভুলটা আমরা করি, এটাই সবচেয়ে বড় ভুল এই মার্কেটে, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ নির্ভরতা আমাদের চলে আসছে, আরেকজনের কথায় আমরা স্টক কিনি। 5 নাম্বারে যে ভুলটা আমরা করি, পোর্টফোলিও না দেখে শুধু প্রফিট দেখার চেষ্টা করি, প্রফিট হয় না কেন, প্রফিট হয় না কেন, বাট স্টক সিলেকশনটা যদি ভালো না হয়, আমরা যদি পোর্টফোলিও সাজাতে না পারি, প্রফিট কিভাবে হবে? 6 নাম্বারে যে ভুলটা আমরা করি, ওভার ট্রেডিং করি, কিনি বেচি র্যাপিডলি করছি, আমাদের টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। 7 নাম্বারে যে ভুলটা আমরা করি, নিজেকে স্মার্ট ভাবা খুব তাড়াতাড়ি, এই ভুলটা অনেকেই আমরা করি। মার্কেটে হঠাৎ 2-1টা প্রফিট পেয়ে গেছি এবং আমাদের মধ্যে এরকম একটা চিন্তাভাবনা চলে এসছে, সব বুঝে ফেলেছি, তখন পরের বার যে ট্রেডটা আমরা নেই সেখানেই সবচেয়ে বড় লসটা আমরা করি। তো বাজার কিন্তু কাউকে ক্ষমা করে না,
বিশেষ করে যারা ওভার কনফিডেন্ট তাদেরকে। আমাদের মতো বিগিনার ইনভেস্টর যারা আছে আমরা ভাবি আমি কত লাভ করলাম, কিন্তু স্মার্ট ইনভেস্টর ভাবে আমি কতটা সঠিক সিদ্ধান্ত নিলাম। বিগিনার ইনভেস্টর প্রতিদিন চার্ট দেখে, প্রতিদিন সকালে বসে 10টা থেকে 2টা পর্যন্ত মোবাইল নিয়ে বসে থাকে, দেখতেছে। কিন্তু স্মার্ট ইনভেস্টর কোয়ার্টারলি রেজাল্ট দেখে। বিগিনার ইনভেস্টর বাজারকে ভয় পায়, 1 দিন 2 দিন লাল হলেই আতঙ্কিত, ভয় পেয়ে যায়। কিন্তু স্মার্ট ইনভেস্টর বাজারকে ব্যবহার করে। এই পরিবর্তনটাই আসলে আমাদের প্রফিট জেনারেট করতে সহযোগিতা করে। আপনি যদি 10 লক্ষ টাকার পোর্টফোলিও বানান কিন্তু ইমোশন কন্ট্রোল না থাকে, এই টাকা থাকবে না। স্মার্ট রুলস হচ্ছে বছরে 2 থেকে 3 বার পোর্টফোলিও রিভিউ করবেন, এর বেশি না। প্রতিদিন প্রাইস চেক করার কোনো দরকার নাই। নিউজ নয়, ডেটা দেখবেন। মার্কেটে প্রতিদিনই নিউজ আসবে, নিউজ দেখার দরকার নাই। ডেটা দেখবেন, স্পেসিফিক ডেটা দেখবেন ওই কোম্পানির। দেন হচ্ছে মার্কেট ক্র্যাশ ইকুয়াল টু অপরচুনিটি। তো আপনি আসলে কোন দলে? আজ আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি ক্রাউডের সাথে হারাবেন নাকি ডিসিপ্লিন দিয়ে জিতবেন। 10 লক্ষ টাকা আপনার ভবিষ্যৎ বদলাতে পারে, শুধু যদি আপনি স্মার্ট ইনভেস্টরের মতো ভাবতে পারেন, ভাবতে শেখেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাজার আপনাকে ধনী বানায় না, আপনার সিদ্ধান্তই আপনাকে ধনী বানায়।